হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা সকলে? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ রয়েছি। আমি পিয়া চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল বিছানার অবস্থাটা দেখেছো? গিয়েছিলাম একটু কাজকর্ম করতে, ঘর দৌড় কিন্তু আমার সব পরিষ্কার হয়ে গেছিলো। বাস আবার এমন নোংরা করেছে পুরো ঘরে, এই ঝাঁটাকাঠিগুলো ভেঙে ভেঙে ওদের সবাই নিয়ে এসছে দুটো। কী যে করি সারাদিন, এই করতে করতেই আমার দিন চলে যায়। এইদিকে দেখো খেলনাগুলো ভরছি, কারণ বিছানাটার এমন অবস্থা করেছে। আবার আলমারি থেকে ব্ল্যাঙ্কেট বার করেছে। অনেকে ভাববে এত গরমের ব্ল্যাঙ্কেট কেন, কারণ ওয়েস্ট বেঙ্গলের যারা বাঙালি বা অন্যান্য জায়গায় যারা আমার এই ব্লগ দেখছো, অধিকাংশ জায়গাতেই প্রচণ্ড পরিমাণে গরম, সেটা জানি। আমরা রয়েছি যেহেতু ব্যাঙ্গালোরে, আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো অতটা পরিমাণে গরম নয় আর কি। যেদিন অতিরিক্ত পরিমাণের বৃষ্টি হয় সেদিন কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগে রাতের দিকে। তো হালকা একটু ব্ল্যাঙ্কেট না নিলে আর কি হয় না। তার জন্যেই আলমারিতে রাখা ছিল ব্ল্যাঙ্কেটটা, তো ও বার করে পুরো বিছানাটা আর কি নোংরা করেছে আর কি। তাই একটা একটা করে ভাঁজ করে করে রাখছি। ব্ল্যাঙ্কেটটাকে ভাঁজ করে প্রথমে রেখে দিলাম, তারপরে দেখো বালিশগুলো ভালোভাবে, চাদরগুলো পাট পাট করে রেখে বিছানাটা একদম ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি। চাদরটাও চেঞ্জ করে নিয়েছি। আর এইদিকে দেখো ও আমায় কমপ্লেন করতে এসছে যে ওকে ঠাম্মি ওইভাবে টেনেছে, সেটাই আর কি বলছে আমায়। দেখেছো? এই বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। এখন মোটামুটি ঘরটা একটুখানি ভালো লাগছে, আর মেঝেটা তো একদমই ভালো লাগছে না, কারণ ভালোভাবে ঝাঁট দিতে হবে। আমার কিন্তু ঘর ঝাঁট দেওয়া মোছা হয়ে গেছিলো, সব কিছু হয়ে গেছিলো, আবার দরই খাটনি। আর এইদিকে দেখো টিভিটা চালানোর জন্য আর কি সুইচটা দিয়ে এসছে, আর আমাদের ঘড়িটা আর কি ব্যাটারিটা লাগাতে হবে, ব্যাটারিটা মানে ঘড়িটা চলছে না। এইদিকে দেখো চলে এসেছি আবার রান্নাঘরে। আজকে সকাল সকাল খাবো ধোসা। তো আমার হাজব্যান্ড বানাচ্ছে, আমার দ্বারাই খুব একটা ভালো হয় না, মানে ভালোভাবে দিতে পারি না, একটু মোটা হয়ে যায়। তার জন্য বললাম তুমি আর কি দিয়ে দাও। আর আমার কিন্তু দুপুরে রান্নাবান্নাও একটু একটু করে মোটামুটি হয়ে গেছে আর কি, কারণ ব্রেকফাস্টটা একটু লেট হয়ে গেছে। আমি সকাল সকালেই চেষ্টা করি যে ব্রেকফাস্ট দুপুরের খাবার একসাথে করার। যাই হোক, এইদিকে দেখো পানির, আর এইদিকে করলা আলু ভাজা, আলু না করলা পেঁয়াজ ভাজা। এটা নারকেলটাকে কাটছি এই ছোলার ডালে দেবো বলে। এই ছোলার ডালে আমার নারকেল খেতে খুব ভালো লাগে। আর নারকেলটা অনেক দিন হলো আনা হয়েছে, মানে না খেলেও আর কি খারাপ হয়ে যাবে, অনেক দিন হয়ে গেল আর কি ফ্রিজে ভরা আছে। তো এই কাটতে আমার খুব কষ্ট হয়, তার জন্য আর কি কোনো খাবারে বা কিছুতে দিতেও ইচ্ছা করে না। আর শুধু শুধু নারকেল খেলে না আমার প্রচণ্ড পরিমাণে মানে গলা জ্বালা পোড়া করে আর কি, তাই শুধু শুধু খেতে পারি না। অনেকে ভাবতে পারো ওই যেটাতে আমরা কাটি চপিং বোর্ড, ওটা কেন এরকম, আসলে ওতে কাঁচা কলা কাটা হয়েছিল, তারপরে ভালোভাবে ধোয়া হয়েছে, তার সত্ত্বেও এরকম কালটা আর কি একটা দাগও পড়ে গেছে। এদিকে দেখো আজকে পনিরটা বানাবো, শাহি পনির বানাবো। এদিকে দই নেওয়া হয়েছে, বাদাম, তারপরে তোমার কাজু বাদাম, পোস্ত সব কিছু নিয়েছি, ওগুলো চারমগজ ওগুলো সব বেটেছি আর কি, সেটাই দেখাচ্ছিলাম। আর এইদিকে দেখো গাজর, একটু ডাল, পনির দিয়ে মায়ের জন্য পাতলা করে একটা তরকারি করেছি। আর এটা আমাদের শাহি পনির বানিয়েছি। উপরে একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম, আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না, তাই ফ্রেশ ক্রিমটা দিতে পারিনি। এদিকে ঝটপট করে রান্না করে নিচ্ছি, কারণ একটা দিদির এলবি শুরু হয়ে যাওয়ার টাইম আছে আর কি, তাই চেষ্টা করছি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে তারপর আবার ফোনটা জানালার কাছে রাখতে হবে, কারণ জানালা ছাড়া আমার আবার গতি নেই, মানে পুরো রুমের মধ্যে আমার ইন্টারনেট চলে না। আর রান্না করতে করতে না আমার এই নুন চিনিতে একটু গণ্ডগোল হয়ে যায় আর কি, ভুলে ভুলে চিনির জায়গায় নুন দিয়ে ফেলি মাঝে মাঝে আর কি। এখনও প্রচুর পরিমাণে বাসনপত্রও পড়ে আছে, জানো, বাসনপত্র ধুতে হবে, জামা কাপড়গুলো আর কি মাখিয়ে রেখে দিয়েছে, এখনও কেচে উঠতে পারিনি, ওটা করতে হবে। তো তাড়াতাড়ি করার চেষ্টা করছি, আর যেদিন দেখবে তাড়াতাড়ি মানে করতে চাইবো সেদিন কিন্তু তাড়াতাড়ি হবে না। আর যেহেতু আগে থেকে আদা রসুনগুলো বেটে রেখে দিই বলে ওই দিকটা থেকেও একটুখানি নিশ্চিত হতে পারি আর কি, আমার অত মানে ভিচিকিচি হয় না। এদিকে দেখো ছোলা দিয়ে ডাল, আর এটা পনির, আর এটা ওই কী বলে ওইটাকে, করলা ভাজা, আর মায়ের জন্য পাতলা একটা ঝোল, একটুখানি শসা কেটে দিয়েছে আর কি। তো আমার হাজব্যান্ডের ভাতটা বেড়ে নিয়েছি, তারপরে একটুখানি রেস্ট নিয়ে যাচ্ছি এখন একটু বেরু করতে। বাড়িতে সারাদিন থাকা মানেই বিরক্ত লেগে যায়। আর এদিকে দেখেছো আমার ছেলের একটা স্বভাব আছে, যখন চুপ করে এক মনে থাকবে গালগুলো কাটবে। চলে এসেছি ডি-মার্টে, একটু কেনাকাটা করাও হয়ে গেছে, ভিতরে ক্যামেরা করিনি। বাবু একটু চিপস নিয়েছে, এত পরিমাণে ঘেমে গেছি আমি কি বলবো, মানে বাচ্চা নিয়ে কি কোনো কেনাকাটা করতে আসতে হয়? দেখেছো নতুন নতুন জিনিস এমন করে গুজরে ভর্তি
পড়ছে পুরো একদম জড়ো জড়ো দাগ হয়ে যাবে। আর ব্যাঙ্গালোরের দিন বলো, রাত বলো, দুপুর বলো, আকাশটা এক আলাদাই সৌন্দর্য আছে ব্যাঙ্গালোরের আকাশে। রাস্তাঘাট প্রচণ্ড পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন, আমার খুব ভালো লেগেছে এই সিটিটাকে। যাই হোক, কথা বলতে বলতে চলেও এসেছি, মানে আর বেশিক্ষণ না আর কি। এখান থেকে ডিমার্ট থেকে আমাদের কোয়ার্টার খুব একটা বেশি দূরে না, তো স্কুটিতেই এসেছিলাম। আর এইদিকে দেখেছো, আমার বাবু এই স্কুটি চাপতে খুব ভালোবাসে। এবার ভাবছি ডিমার্ট থেকে যাব রয়্যাল মার্ট, কিছু আর কি টুকিটাকি আর কি মুড়িটা আর কি ওখানে ভালো পাওয়া যায়। এখানে ডিমার্টে যে মুড়িটা পাওয়া যায় না, সেটা আর কি আমাদের ভালো লাগে না, লবণ ছাড়া, ওখানে একটু লবণ দেওয়া পাওয়া যায়। যাই হোক, রয়্যাল মার্টে চলে এলাম, কিন্তু মুড়ি পেলাম না, মুড়িটা শেষ হয়ে গেছিলো। তাই একটু চুটুপুটুর খাবার অর্ডার করেছিলাম, ওটাই আর কি খেয়ে নেব, তারপরে চলে যাব বাড়ি। দেখো বাড়ি চলে এসেছি, যেগুলো কেনাকাটা করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। বাবু দুটো টি শার্ট, একটা শার্ট, আর আমার এই একটা কুর্তি স্টাইলের আর কি শর্ট কুর্তি, আর এই রুমালগুলো নিয়েছি রান্নাঘরে পরিষ্কার করার জন্য। একটা স্টোল নিয়েছি আমি, আর বাবুর একটা জিন্স নিয়েছি, বেশ ভালো ছিল। ডিমার্টের কালেকশানগুলো বেশ ভালো। আর এই টপটাও খুব সুন্দর আর কি, ভালো ফিটিংস হয়েছে। আর এটা একটা নিয়েছি টি শার্ট আর কি। একটা রেইনকোট নেওয়া হয়েছে, ব্যাটারি নেওয়া হয়েছে। বাবুর আর একটা প্যান্ট নিয়েছি, ওই টুকুর টুকুর করে আর কি। একটা বোল নিয়েছিলাম। শপিং মল যাওয়া মানেই টুকুর টুকুর করে অনেক জিনিসপত্র হয়ে যায়। বাবুর কিছুটা চকলেট নিয়েছিলাম, প্লেট নিয়েছিলাম, কাপ নিয়েছিলাম, টুকুর টুকুর করে অনেক কিছুই কেনা হয়ে গেছিলো। তারপরে বাড়ি এসে যেই চা বানাতে যাই তখন দেখছি বিস্কিট নেই কোটোতে, তো সেটাই আর কি ডিব্বাতে ভরে ভরে রাখছি। তখন বিস্কুট ভরতে গিয়ে দেখছি অনেক কিছুই ডাব্বাতে ভরা নেই, সব কিছু খালি। সেগুলোও আর কি রিফিল করে নিলাম, না হলে কি হয় জিনিসপত্র প্যাকেটে থাকলে আর মনে থাকে না, খাওয়াও যায় না, নষ্ট হয়ে যায়। এই ডাব্বাগুলো কিন্তু কিনে নিয়ে আসা হয়েছে ডিমার্ট থেকে। ডিমার্টের কালেকশান বেশ ভালো, আর অতিরিক্ত দাম বেশি তাও না। দেখো খেজুর, ওটস, চা, বিস্কিট সব কিছু ডাব্বায় ডাব্বায় ভরে দিয়েছি। আর ভিডিওটা বড় করব না, কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।